বন্ধুরা, আজ আমরা এক্সপ্লোর করব ভারতের অন্যতম প্রাচীন বৌদ্ধবিদ্যার কেন্দ্র বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। ছোটবেলায় হয়তো এর গল্প পড়েছি, কিন্তু সত্যিকারের অনুভূতি তখনই আসে যখন আপনি আন্তিচক গ্রামের এই ধ্বংসাবশেষের সামনে দাঁড়াবেন। হাজার বছর আগের যে সভ্যতা, যে কারিগরি, যে শিক্ষা ব্যবস্থা আমাদের আজকের প্রযুক্তিকেও যেন লজ্জা দেয়, সেই বিশাল স্থাপত্যের সামনে দেখলে মন সত্যি ভাবুক হয়ে যায়। বন্ধুরা, আমি চলে এসেছি ভারতের তথা বিশ্বের ইতিহাসের একটি সবচেয়ে পুরনো ও প্রসিদ্ধ পুরনো বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এই ঐতিহাসিক স্থানটি ভাগলপুর স্টেশন থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করেছে, সেটা ভাগলপুরের পূর্ব দিকে। পাল যুগের রাজা ধর্মপাল এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন, কিন্তু ইতিহাসের এক করুণ নির্মম আঘাতে ১১৯৩ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি এটিকে প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিলেন। এর আগে অবশ্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি ধ্বংসপ্রাপ্ত করেছেন। প্রতিটা ভাঙা ইট, প্রতিটা স্তূপ যেন বলছে এখানে এক সময় হাজারো ভিক্ষু পণ্ডিত আর জ্ঞান সাধক জীবন কাটাতেন। আর হ্যাঁ, এই মহাবিহারটি বিহারের ভাগলপুর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করেছে। শান্ত নিরিবিলি আন্তিচক গ্রাম আজও ইতিহাসের ক্ষতবিক্ষত হয়ে যাওয়া বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে ঢেকে রেখেছে। বিক্রমশিলা শুধু ইতিহাস নয়, এটা হলো হারিয়ে যাওয়া এক জ্ঞান সমুদ্রের নীরব সাক্ষী। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ও ছিল নালন্দার মতোই এক অভাগা বিশ্ববিদ্যালয়, যার জ্ঞান দেবালয় একদিন বিদেশি আক্রমণের হিংসা শিকার হয়ে পড়েছিল। একসময় ভারত ছিল বিশ্বের প্রাকৃত বিশ্বগুরু, আর বিক্রমশিলাও ছিল তার অন্যতম উজ্জ্বল প্রতীক। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি এতই বিস্তৃত ছিল যে নালন্দাকেও বহু সময় ছড়িয়ে যেত। ভারতের কোনায় কোনায় নয়, পুরো বিশ্বের মেধাবী ছাত্ররা কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে পড়ার সুযোগ পেত। দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে তিব্বতে বিক্রমশিলার সুনাম ছিল অপরিসীম। এখানে শুধু বৌদ্ধ ধর্ম নয়, ব্যাকরণ, তর্কবিদ্যা, চিকিৎসাবিদ্যা, শাস্ত্রবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, হেতুবিদ্যা, জ্ঞানচর্চার প্রতিটি শাখায় ছিল অসামান্য সমৃদ্ধ। কিন্তু এত সুনাম বিদেশি আক্রমণকারীদের চোখে সহ্য হয়নি। নালন্দার মতো বিক্রমশিলাও আক্রমণকারী বখতিয়ার খলজির হাতে পুড়ে ছাই হয়ে যায়। একসময় ভয়াবহ অগ্নিসংযোগে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি, ইতিহাস এবং জ্ঞান ভাণ্ডারে সবটাই মাটির নিচে চাপা পড়ে যায়। শতাব্দীর পর শতাব্দী কেটে যায়, কেউ জানতো না এই শিক্ষা সাম্রাজ্য কোথায় হারিয়ে গেছে। ১৬ থেকে ১৭ শতকে প্রথম এর নাম উঠে আসে তারানাথ নামে এক তিব্বতী বৌদ্ধ পণ্ডিতের লেখায়, যেখানে হারানো কিছু পাণ্ডুলিপির উল্লেখ ছিল। সেই পাণ্ডুলিপিগুলো কিছু নেপালে, কিছু তিব্বতে নিয়ে যাওয়া হয় সুরক্ষা দেবার জন্য। এমনকি অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামের একটি মূল্যবান গ্রন্থ আজও ব্রিটিশ মিউজিয়ামে সযত্নে সংরক্ষিত আছে। বাঙালির গর্ব অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এখানেই পড়াশোনা করতেন এবং পণ্ডিত্য অর্জন করেছিলেন এবং পরে এখানে আচার্য হয়েছিলেন। এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে তখন শাস্ত্র, দর্শন, ব্যাকরণ পড়াশোনা হতো। বিশেষ করে এখানে বৌদ্ধ দর্শনের উপরে বেশি জোর দেওয়া হতো। শুধু বৌদ্ধরা নয়, এখানে হিন্দুরাও পড়াশোনা করতো। বিক্রমশিলা সেই সময়, তৎকালীন সময়ে ছিল বিশ্ববিদ্যালয়। সেখানে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থেকে বহু ছাত্রছাত্রীরা এবং বিদেশ থেকে ছাত্রছাত্রীরা বা তিব্বতীরা বিশেষ করে এখানে পড়াশোনা করতে আসতো। বিক্রমশিলা শুধু বৌদ্ধ শিক্ষা কেন্দ্রই নয়, হিন্দুদের শিক্ষা লাভেরও এই বিরাট তীর্থক্ষেত্র ছিল। পাল রাজারা যদিও বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, তবুও হিন্দুদের প্রতি কখনো বিরূপ মনোভাব পোষণ করেননি, বরং তাদের পৃষ্ঠপোষকতায় এই বিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহ হতো এবং বহু শাস্ত্রের গবেষণা নিরবিচ্ছিন্নভাবে চালু ছিল। কিন্তু সময়ের নিষ্ঠুরতা এই গৌরবময় কেন্দ্রটিকে রক্ষা করতে পারেনি। বখতিয়ার খিলজির আক্রমণে যখন বিক্রমশিলার ধ্বংসযজ্ঞ চলছিল, তখন শত শত বৌদ্ধ পণ্ডিত জীবন রক্ষার তাগিদে নেপাল ও তিব্বতে পালিয়ে যায়।
সেই সময় হাজার হাজার মূল্যবান পাণ্ডুলিপি, চিকিৎসা শাস্ত্রের বই ও তালপাতার পুঁথি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবুও সব কিছু হারিয়ে যায়নি। কিছু অমূল্য গ্রন্থ পণ্ডিতেরা সঙ্গে করে নেপাল ও তিব্বতে নিয়ে যায়। কিছু পাণ্ডুলিপি ও লিপির নমুনা আজও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, বিক্রমশিলার হারানো গৌরবের নীরব সাক্ষী হয়ে। আর এই ধ্বংসস্তূপের ইতিহাস আমাদের মনে করে দেয় সেই সময় এই বিশ্ববিদ্যালয় ছিল ভারতের জ্ঞানের আলো ছড়ানোর ভূমি। শুধু ভারতের নয়, গোটা বিশ্বের জ্ঞানের আলো ছড়ানোর ভূমি। এরপর শুরু হয় আবার এক নতুন ইতিহাস। পাটনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর বিপি সিনহা 1960 থেকে 69 সালের মধ্যে প্রথম খনন কার্য শুরু করেন। তারপর 1972 থেকে 82 পর্যন্ত আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যখন নেতৃত্ব নেয়, তখন ধীরে ধীরে উঠে আসে বিক্রমশিলা পুড়ে যাওয়া কালো ইতিহাস। মনে হলো যেন মৃতপ্রায় বিশ্ববিদ্যালয়টি আবারও আলো দেখতে শুরু করছে। তার ক্ষতচিহ্নগুলো নীরবে আজও বলে যায় কিভাবে সেই সময়ের জ্ঞানকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছিল। সত্যি কথা হলো, এখনও পুরো বিক্রমশিলা মাটির নিচে চাপা পড়ে আছে। আমরা যা দেখছি তা শুধুই মূল অংশের সামান্য অংশ বিশেষ। বিশালাকার বাকি নির্মাণগুলো এখনও মাটির নিচরে বন্দী হয়ে আছে। কবে তারা আবার বাইরের আলো দেখবে কেই বা জানে। বুদ্ধের 5 মহাবিহারের মধ্যে নালন্দা, বিক্রমশিলা, সোমপুর, উদন্তপুর ও জগদ্দল সবকটিই ছিল রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নির্মিত। কিন্তু এর মধ্যে বিক্রমশিলা ও নালন্দার কবর সবচেয়ে গভীর এবং সবচেয়ে হৃদয় বিদারক। এই বিশ্ববিদ্যালয়ের খনন কার্য এখনো হয়নি। বর্তমানে এটা নিয়ে গবেষণা চলছে। হয়তো এখানে আমার কথাগুলো খুব সাজানো গোছানো নয়, কিন্তু এই ধ্বংসাবশেষের প্রতিটা ইট আজও যেন চিৎকার করে বলে, আমার উপর যে অত্যাচার হয়েছে তা যেন আগামী ভবিষ্যৎ কখনো ভুলে না যায়। আর এই ধ্বংসাবশেষের কিছু পুরনো বস্তুকলা ধ্বংসস্তূপের পাশেই মিউজিয়ামে সংগ্রহ করা আছে। এটাই বিক্রমশিলার মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে প্রায় 1200 বছরের প্রাচীন পাল যুগের সোনালী ইতিহাস। এখানে দেখা যায় ধর্মপাল প্রতিষ্ঠিত মহাবিহারের ভগ্নাবশেষ থেকে উদ্ধার হওয়া বুদ্ধ মূর্তি, বৌদ্ধ বিহারের অলঙ্করণ করা অলঙ্কার শিলা আর বেদীখণ্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আছে অর্জিত ব্রজযান ও তন্ত্রযান শিক্ষার প্রতীক অমূল্য ভাস্কর্য, যেগুলো এই বিশ্ববিদ্যালয়ের অনন্য বৈশিষ্ট্যকে তুলে ধরে। প্রতিটি প্রত্নবস্তু আমাদের জানায় কখনো এখানে হাজার ভিক্ষু পণ্ডিত ও বিদেশি শিক্ষার্থী জ্ঞান চর্চা করতেন। এই মিউজিয়ামেই আজ সেই হারিয়ে যাওয়া বিক্রমশিলার আসল নথি নিঃসন্দেহে বলে যায় আমাদের এক মহান বিদ্যার সাম্রাজ্যের গল্প।